কেশপুর 1 সার্কেলে চাকরি করি। তো আমাদের একটা বুক ডিস্ট্রিবিউশন একটা হচ্ছিল পয়েন্ট প্রাথমিক বিদ্যালয়। তাই আমি বুক ডিস্ট্রিবিউশনের জন্য ওখানে যাই, কিন্তু ওখানে হঠাৎ করে দেখি মাইপুর প্রাথমিক স্কুলের শিক্ষক কৌশিক মণ্ডল আমার অজান্তে আমার বিভিন্ন বাজে বাজে ছবি উনি ক্যাপচার করেন, উল্টোপাল্টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যাপচার করেন উইদাউট মাই পারমিশন। আমি ওনাকে বাধা দিতে যাই এবং প্রতিবাদ করায় উনি আমার গায়ে ব্যাড টাচ করেন। আমি ওনাকে অনেকবার বলি ডিলিট করতে ছবিগুলো, উনি ডিলিট করেন না, উল্টে আমার সাথে অশালীন আচরণ করেন। তারপরে কি আপনি তাকে বাধা দিয়েছিলেন? হ্যাঁ, তারপর আমি বাধা দেওয়া হয়, উনি আমার গায়ে হাত দিতে আমি ছুটে আমার অফিস চলে আসি। অফিসে কাউকে জানিয়েছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, অফিসে যে টিচাররা প্রেজেন্ট ছিলেন সেই মুহূর্তে আমি সবাইকে জানিয়েছি ব্যাপারটা, এবং ওনারা এই ঘটনাটির তীব্র নিন্দা করেন। আপনার যিনি সুপিরিয়র রয়েছেন এসআই ম্যাডাম? আমি আমার এসআইকে জানিয়েছি, কিন্তু উনি কিছু বলেননি, উল্টে উদাসীন মনোভাব দেখতে পাই। থানায় কি কোনো কমপ্লেন হয়েছে? হ্যাঁ, থানায় আমি জিডি করিয়েছিলাম, কিন্তু গতকাল কেশপুর বাসস্ট্যান্ড থেকে আমি যখন বাড়ি যাই, বাড়ি ফেরার পথে চন্দন চক্রবর্তী, তারক পাত্র এবং দীপক রায় আমাকে বলেন যে কোনো দোকানে যেতে বা কোথাও গিয়ে বা এসআই অফিসে ব্যাপারটি মিটমাট করার জন্য। আমি ওনার প্রস্তাবে রাজি না হয় উনি আমাকে হুমকি দেন এবং বলেন দেখে নেবেন কীভাবে আমি অফিসে আসবো। আপনি কোথাও কি ইনসিকিউর ফিল করছেন? আমি একজন মেয়ে হিসেবে অনেকটাই চূড়ান্ত মানসিকভাবে ভেঙে পড়েছি এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। থানায় অভিযোগ হয়েছে পরে? হ্যাঁ, থানায় আমি তারপরে এফআইআর করাতে বাধ্য হই। পুলিশ কি বলছে? পুলিশ বলেছেন আইনের কাজ ওনারা শুরু করবেন, আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার ডিপিএসসিতে জানিয়েছেন? হ্যাঁ, ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানকে জানিয়েছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। নাড়াদৌলের এসআই অফিসের একজন ম্যাডাম অভিযোগ করেছেন যে তার অশ্লীল ছবি তুলেছেন, কি বলবেন এই বিষয়ে? এটি অভিযোগ হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার উপর চক্রান্ত করে এসব কাজ করছেন। কেন চক্রান্ত কেন করছে? উনার নামে বিডিও স্যার কেশপুর ক্রিমিনাল অফেন্সের লেটার ইস্যু করেন। উনি বাড়িতে বসে বিডিও অফিসে বসে বিভিন্ন হেডমাস্টারদের উনার অ্যাপস দিয়ে আইডি পাসওয়ার্ড শেয়ার করে ইন্সপেকশন করাচ্ছিলেন, যেটা ক্রিমিনাল অফেন্স।